জন্ম থেকেই নাক চোখ নেই প্রতিবন্ধী মঙ্গলীর। চেহারার দিকে তাকালেই ভয়ে গা শিউরে ওঠে। চিকিৎসকরাও শরীরে হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় না। মুখমণ্ডলের ক্ষত বিক্ষত স্থানগুলোতে উড়ে এসে বসছে মশামাছি। ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে কেউ তার কাছে না আসলেও দীর্ঘ 9 বছর ধরে পরম মমতায় লালন পালন করছেন তার দরিদ্র বাবা মা। সন্তানের চিকিৎসায় খুঁয়েছেন ভিটামাটি। এখন নিঃস্ব বাবা মা ভিক্ষা করছেন। তাই হাত পেতেছেন সমাজের উচ্চবিত্তদের কাছে। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল মান্নান পল্টনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওয়া রাঙ্গেশপুর এলাকার বাসিন্দা ৩ সন্তানের জনক দিনমজুর ফারুক মিয়া, তার স্ত্রী সুবর্ণা আক্তার ও ৩ সন্তান নিয়েই তাদের পরিবার। কিন্তু ৩ জনের মধ্যে 2 জনই প্রতিবন্ধী। 9 বছরের এই কন্যা শিশুর নাম মঙ্গলী। 2016 সালে প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করে সে। নাক ও চোখ নেই তার, ক্ষতবিক্ষত মুখমণ্ডল। জন্মের পর মঙ্গলীর বাবা মা 2-3 বছর চিকিৎসা করাতে মঙ্গলীকে নিয়ে দৌড়ঝাঁপ করেছেন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে। চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলীকে বাঁচাতে হলে দীর্ঘমেয়াদী চিকিৎসা করাতে হবে, আর বাংলাদেশে এর কোনো চিকিৎসাও নেই। মঙ্গলীকে তাই দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু দেশের বাইরে তো দূরের কথা, অর্থাভাবে দেশের ভেতরেই তার চিকিৎসা করানোর সামর্থ্য নেই তার পরিবারের। তাই প্রায় 7 বছর ধরে বন্ধ রয়েছে মঙ্গলীর চিকিৎসা। বাবা মার চোখের সামনে অর্থাভাবে বিনা চিকিৎসায় দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন মঙ্গলী। মঙ্গলীর শারীরিক অবস্থা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এমন অবস্থায় তার চিকিৎসার জন্য সরকার সহ দেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এই মহিলাটা এই ব্রিজের মোড়েই ভিক্ষা চিকা করে, আর এই মহিলাটা দেখার মতো সহযোগিতার মতো কেউ নাই। আমরা ব্রিজ মোড়ে দেখতে পাচ্ছি একজন প্রতিবন্ধী মানুষ, নাক নাই, চোখ নাই, কান নাই, দীর্ঘদিন অসুস্থ আছে, চিকিৎসার জন্য কেউ নাই। আমরা সরকারের কাছে আকুল আবেদন, এই বাচ্চার জন্য সুস্থতার জন্য যেন আর্থিক সহযোগিতা করে, ইনশাল্লাহ এই কামনা করছি। বাচ্চাটিকে চিকিৎসা করার জন্য এই ভাইয়ের কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ নাই, কোনো সম্পদ নাই, জমি জমা কোনো কিছু নাই। বাচ্চাটির নাক নাই, কান নাই, মুখ নাই, মাথাটাও বিকৃত, কথা বলতে পারে না, খুবই অসহায় অবস্থা। আমরা যদি সবাই মিলে ওনাকে হেল্প করতে পারি, যদি বাচ্চারা চিকিৎসা হয়, অবশ্যই আমরা সার্থক হব। সবাই ওনাকে যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সন্তানদের চিকিৎসার খরচ যোগাতে বহু আগেই বিক্রি করে দিয়েছেন ভিটামাটি। এখন তাদের সহায় সম্পদ, ঘরবাড়ি কিছুই নেই। সবকিছু হারিয়ে অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে নিয়ে এখন পথে পথে ভিক্ষাবৃত্তি করছেন মঙ্গলীর বাবা মা। অনেক কষ্ট হয়ে বাচ্চারা নিয়ে আমি এই রাস্তায় নেমেছি। আমার এই বাচ্চারা নিয়ে অনেক কষ্ট আছে। আমার বুকটা বেঁকে যায়, আমার সন্তান নিয়ে বাচ্চাকে রাস্তায় নিয়ে তাই আমি বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমেছি। আমার অসহায় বাচ্চারা 9 বছর ধরে কষ্ট করছি বাচ্চাটাকে নিয়ে। আমি তো মা বাচ্চারা নিয়ে আমি অবস্থা, 2টা সন্তান প্রতিবন্ধী। আল্লাহ আমাকে কি শাস্তি দিয়েছে, আল্লাহ আমাকে অপরাধ করেছিলাম, আল্লাহর কাছে আমার এই অশান্তি। মানুষের টাকা পয়সা সহযোগিতা করে না, মানুষ ভয়ের কাছে আয় না, কেউ কিছু ভুলে না, কেউ কিছু সহযোগিতা করে না। পাড়া মহল্লা ও শহরে ভিক্ষাবৃত্তি করে প্রতিবন্ধী শিশুদের খাবার ও চিকিৎসার খরচ জোগানোর চেষ্টা করেন মঙ্গলীর বাবা মা। কোনোদিন কপালে খাবার জোটে, আবার কোনোদিন না খেয়েই অনাহারে থাকতে হয়। অসহায় এই পরিবারটিকে দেখার যেন কেউ নেই। তাই দেশবাসীর কাছে প্রতিবন্ধী সন্তানকে বাঁচাতে অর্থ সহায়তা চেয়েছেন মঙ্গলীর বাবা। প্রতিবন্ধী 2টা মাইয়া, আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারি না। আমি অনেক জ্বালা যন্ত্রণায় অনেক কষ্টে আছি।
আমার বাড়ির জায়গা নাই, বাচ্চাটা চিকিৎসা করাতে পারি না, আমি নিজে চলতে পারি না, দেয়া বসে নাই, কী করবাম সাহায্য মাহায্য করিয়া জীবনটা খালি ছড়াই নিয়ে যাও। আমি 1 বছর হলো আমার নিজেরই অপারেশন করেছি, আপনার দেখাইলাম, আমি তো যা বলতেছি সত্য কথা বলতেছি। এলাকাবাসীরা বলছেন প্রতিবন্ধী মঙ্গলীর জন্য সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।